রাজ্য থেকে মহিলারা কতটা সুরক্ষিত কি বলবেন? একদমই সুরক্ষিত নই আমরা মহিলারা। আর উনার মতন মুখ্যমন্ত্রী আমরা আর পশ্চিমবাংলাকে আর ধ্বংস করতে চাই না। উনি বুঝে গেছেন, উনি ভয় পাচ্ছেন। এবারে আমরা আসছি, আর উনার মতন এরকম ডাইনিকে আমরা সরাতে চাই, কারণ মহিলা নিরাপত্তা উনার হাতে নেই। উনি যদি আবারও মুখ্যমন্ত্রী হন, তো আমরা মহিলারা 8টার পরে কেন আমরা কোনো সময় রাস্তায় বেরোতে পারবো না। আগে উনার পোষা কুকুরদের বলুন জেলে ঘুরতে, তবেই আমরা সুরক্ষিত থাকতে পারবো। আর মহিলাদের সুরক্ষিতার জন্য বিজেপি আসবে, আর মুখ্যমন্ত্রীর মতন এরকম ডাইনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুড়ে বাংলাদেশে ফেলে দেওয়া হবে। বিজেপি সরকার ক্ষমতা এলে অবশ্যই মহিলাদের সুরক্ষা পাবে, মহিলারা সুরক্ষা পাবে। আর মহিলারা 8টায় কেন সব সময় রাস্তায় নিরাপত্তা ভাবে ঘুরতে পারবে। পূজা চক্রবর্তী। মহিলাদের কতটা সুরক্ষা? মুখ্যমন্ত্রী মহিলা সুরক্ষা কি দেবে? উনি তো নিজেই বলছে মহিলারা 8টার পর যাতে ঘরের বাইরে না বেরোতে পারে, যাতে সন্ধ্যাবেলা মেয়েরা বেরোতে না পারে। তো সেই থেকে বলছি যে মহিলা ওনাকে নিয়ে কোনো কথা না বলাই ভালো। উনি সুরক্ষা নিয়ে কিছু বলতে পারবে না, কারণ উনি নিজেই বারণ করছে সন্ধ্যাবেলা মহিলাদের বেরোতে দিতে না। আপনারা নিজেদের ঘরে থাকুন, নিজেদের ঘরেই সুরক্ষা থাকবেন। কিন্তু এটা কি মানুষের কথা হচ্ছে? যে ওনার কি কথা হচ্ছে যে মেয়েরা বেরোবে না? কেন মেয়েরা বেরোবে না? আজকে নারী শক্তির তো জন্যই সবকিছু, তো নারীকে তো লড়তেই হবে। তাই জন্য বলছি ওনার কথা না শোনাই ভালো, না কিছু করাই ভালো। এই রাজ্যে নারীদের সুরক্ষা নেই? না, নারীদের সুরক্ষা তো নেই, একদমই নেই। উনি যেখানে নারী ছিল, তো সেখানে ওনার ভাবা উচিত ছিল যে নারীদের সুরক্ষাটা আগে, নারীদেরকে রক্ষা করার দায়িত্ব ওনার। তো উনি সেটা করতে পারেনি, তাই জন্য ওনাকে পরিবর্তন করাই ভালো, ওনাকে পদত্যাগ করা ভালো। আমার দিক থেকে আমি যেটা বললাম। হ্যাঁ, নিশ্চয়ই হবে, 100 বার হবে, হতেই হবে। আমার নাম টিনা সমুদ্র, জেলার মহিলা মোর্চা। আমাদের পশ্চিমবঙ্গ ভূমিতে মা দুর্গা, মা কালীর আমরা সেই মা দুর্গার আসলে মা শক্তি রূপে দেখা হতো। কিন্তু তৃণমূল সরকারের মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী, যিনি মহিলা মুখ্যমন্ত্রী, এই 11 বছর ধরে জবে থেকে আমাদের মুখ্যমন্ত্রী হয়ে এসছেন, আমাদের মহিলাদের কোনো সুরক্ষা নেই। শুধু তাই না, আমাদের ধর্ষণ হলে রেড বেঁধে দেওয়া হয়। যে বাংলায় রোকেয়া সাখাওয়াত একদিন, যেখানে প্রথম স্কুল হয়েছিল মহিলাদের জন্য, যে বাংলায় লিগাসি বলতে আমাদের বাংলার মহিলাদের, সেই লিজেন্ড বিবেকানন্দ, আমাদের স্বামী বিবেকানন্দ সতীদাহ আমাদের বন্ধ করেছিল, সেই বাংলায় আজকে আমাদের মহিলাদের কোনো সুরক্ষা নেই। শুধু তাই না, আমাদের সব থেকে লজ্জা লাগে সেই বাংলা আজকে রেপ বা অ্যাসিড কেসে সব থেকে আগে গিয়ে। তো সেই বাংলার আমরা পরিবর্তন চাই। আমাদের শুধু তা না, যেখানে আজকে পুরো সারা বিশ্বে মহিলারা এগোচ্ছেন, মহিলারা পথ দেখাচ্ছেন, সেই জায়গায় আমাদের মুখ্যমন্ত্রীর কাছে যখন কোনো মহিলা ধর্ষণ হয়, উল্টে তাকেই দোষারোপ করা হয় এবং বলা হয় সন্ধ্যার পর থেকে 8টার পর আমাদের বলা হয়, নির্দেশ দেওয়া হয় বাড়ি থেকে না বেরোতে। তাই সমস্ত মানুষ, আমরা মহিলা থেকে শুরু করে সমস্ত সাধারণ মানুষ, শুধু মহিলা না, সমস্ত মানে এই বাংলার যত সাধারণ মানুষ, সেটা আজকে যুব হোক বা বার্ধক্য হোক বা যারা বয়স্ক মানুষ, সকলে পুরো জনগণ আমাদের চাইছে এবারে বিজেপি সরকার মানে এখানে সরকারে আসুক এবং এই তৃণমূলকে আমাদের বিদায় দিতে পারি। তার জন্যই আমাদের আজকের এই পরবর্তী যাত্রা, যে সকাল থেকে আমাদের শুরু হয়েছে। আমাদের এই লক্ষ্য, এই আমাদের আশা নেব যে আমরা ভারতীয় জনতা পার্টি 2026-এ প্রতিষ্ঠা করছি এবং আমরা সুশাসন আনবো, মহিলাদের সুরক্ষা আনবো এবং আমাদের যে হারিয়ে গেছে যে বাংলা, সেই বাংলাকে আবার পুনঃস্থাপন করব। আমি অ্যাডভোকেট আইনজীবী অনিশা সামন্ত রায় এবং রাজ্যের সহসভাপতি মহিলা মোর্চা। মুখ্যমন্ত্রী নারী, সেই তুলনায় আমরা কোনো সুরক্ষাই পাই না। এখানে 2.5 বছরের বাচ্চাও বলা ভুল হবে, 6 মাসের বাচ্চা থেকে 80 বছরের বুড়ি অব্দি সবাই মানে সুরক্ষাহীন। আমাদের দিদি বলে দেন যে 8টার পর বাইরে বেরোবেন না। কেন? এটা তো স্বাধীন ভারতবর্ষ, 8টার পর বাইরে বেরোবো না বললে হবে? যারা কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরি করে তাদের ছুটি হচ্ছে 12টা 1টাতেও ঢুকতে পারে। সেক্ষেত্রে যদি বলে যে 8টার মধ্যে ঘরে ঢুকে যাবে, তাহলে আমরা স্বাধীনতার মধ্যে কি স্বাধীনতা সুখ পেলাম? এখনো তো সেই সুখটা আমরা পেলামই না। আর সুরক্ষা বলতে ঘরে এমনও হয়েছে, কিছুদিন আগে আমি একটা কেস দেখলাম, টিএমসি নেতার ছেলে টিএমসি নেতারই 2.5 বছরের বাচ্চাকে অ্যাবিউজ করেছে। ঘরে ঘরে ওরা এরকম করছে, আর ওদের লোকাল যারা নেতা তারা সেটা টাকায় দিয়ে সেটিং করে দিচ্ছে, যে সেটিংগুলো আমরা করতে দিচ্ছি না।
আমাদের কানে যখনই খবর যাচ্ছে আমরা সেই প্রতিবাদ করছি এবং লড়াই দিচ্ছি। বিজেপি সরকার ক্ষমতা এলে নারীদের জন্য কি কি সুরক্ষা অবশ্যই সুরক্ষা থাকবে। সব থেকে বড় কথা হলো আমরা এটাই বিজেপি থেকে আশা রাখবো যে আমরা বিচার পাবো। আজকে আরজি কর থেকে শুরু করে এখানে উকিল, ডাক্তার, বাড়ির মা, দিদি, মা, বোন, কেউ আমরা সুরক্ষিত নেই। সব থেকে বড় কথা হলো আমরা তো ঘরোয়া সাধারণ মানুষ, যারা ভালো ভালো জায়গায় যারা মানুষের জীবন বাঁচাচ্ছে, একজন ডক্টর, আপনারাও জানবেন অভয়াকাণ্ডে কোনো বিচার হলো না। আমরা চাই পুরো উত্তরপ্রদেশের মতো হবে, জানতে পারবো যে এরকম হয়েছে, যখন বিচারের মাধ্যমে জানতে পারবে যে দোষী, একদম এনকাউন্টার, কোনো ক্ষমা নেই। আমাদের রাজ্যে এটাই আমরা চাই। আমার নাম রূপা লাহা। থাকাকালীন আপনারা কতটা সুরক্ষিত? একটুও না, জাস্ট একটুও না। আমরা যখন রাত্রিরে কাজ করে বাড়ি ফিরি তখন তো একটুও কোনো কিছুই পাই না আমরা। যখন বাড়ি ফেরার পথে আমি এটাও জানি না যে আজকে আমি বাড়ি ফিরবো কিনা বা আমার কোনো সেফটি আছে নাকি। কিন্তু আমরা চাই এটা চেঞ্জ হোক, বা মোদিজি আমাদের যে অনেকটা সাপোর্ট করেছে সেটা আর একটু বাড়ুক, মানে আমাদের নিজের সুরক্ষার দিকটা বাড়ুক। কারণ কি ওই দিকটা গেলে তো পুরোপুরি নেগেটিভ না, তো এই দিকটা যাতে একটু পজিটিভ আসুক। আর এমনি তো দিদিরা তো ভাতা দিয়ে দিয়ে ভোটটা পাচ্ছে, অবভিয়াসলি আপনারাও জানেন আমরাও জানি। তো এই ভাতা জিনিসটা বন্ধ হোক, পার্মানেন্ট আমাদের চাকরি হোক। বিজেপি সরকারও বলছে ক্ষমতা এলে ভালো দেওয়া হবে, কিন্তু চাকরি তো নেই। আমরা যারা মানে গ্রাজুয়েশন করে বা স্টার মার্কস নিয়ে বসে আছি তারা তো কোনো না চাকরির খোঁজ পাচ্ছি না কিছুর খোঁজ পাচ্ছি, যে আইটি সেক্টরে জব করে বেড়াচ্ছি। কিন্তু আমাদেরও তো একটা ভালো পার্মানেন্ট জবের দরকার, সেটা তো পুরো মাইনাস পয়েন্ট, তাই না? কেউ বলুক আর না বলুক, আপনারও আজকে একটা ভালো চাকরির দরকার, আমারও আজকে একটা ভালো চাকরির দরকার। সরকারি পরীক্ষা 3 বছর 4 বছর লাগাতার দিয়ে যাচ্ছি, পাচ্ছি না। কেন পাবো না সেই জায়গাটা? কারণ আমাদের স্টার মার্কস সবকিছু ঠিক আছে, তাহলে আমরা কেন পাবো না? তো ওই দিকটা ভেবে তো অবভিয়াসলি চেঞ্জের দরকার নেই আমাদের। আমার নাম দেবযানী ঘোষ, আমি রিশার 22-21 নম্বর মানে ওয়ার্ডের বুথ।